বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু হলো অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে মিঠাবন 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা তারা কি করছে, পয়লা বৈশাখের দিন রং দেয়া আলপনা আঁকছে। সেই বিষয়ে কিছু কথা বলবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা তো কমেন্ট করলে, লাইক দিলে আঙ্গুলের মধ্যে ব্যথা পান। আপনাদেরকে কি বলবো, তার বাদেও বলি, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শেয়ার করে দিবেন। এই কাজটা করছিল বাংলাদেশের 2টা কোম্পানি। সেই 2টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি হলো যারা আমাদের পকেট থেকে টাকা কেটে নিয়ে যারা গাড়ি বাড়ি বিদেশে অর্থ সুইস ব্যাংকের মধ্যে দলা করে, তাদের বিষয়। তারা এই কাজটা করছে। অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে মিঠাবন 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা। এই রাস্তার মধ্যে তারা 9,000 লিটার রং দিয়া রাস্তা আলপনা করছে। এটা তাও একটা হাওরের মাধ্যমে, যে হাওরের মধ্যে হাজার হাজার হেক্টর জমির মধ্যে ধান আছে, হাজার হাজার লক্ষ লক্ষ টন দেশি মাছ উৎপাদন হয়। সেই জায়গার মধ্যে তারা এই কাজটা করছে। এই কাজটা না করে বুঝি আমার দেশের মধ্যে যে গরিব দুঃখী মানুষগুলো আছেন, এই মানুষগুলারে যদি তারা এই 7 কোটি টাকা যদি গরিব মানুষের মধ্যে যদি বিলাইয়া দিত, তাহলে কতটুক গরিব মানুষের উপকার হতো এবং কি আর্থিক অবস্থা ভালো হতো। তারা কি করে, এই কাজটা করছিল বাংলা লিঙ্ক যে সিম আছে, এই সিম কোম্পানি অর্ধেক টাকা দিছে। আরেকটা কোম্পানি, ওই কোম্পানির নামটা আমার মনে নাই, তবে আপনারা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে মনে দেখছেন, ওই কোম্পানি টাকা দিছে। আর বাংলা লিঙ্ক কোম্পানি, যারা বাংলা লিঙ্ক কোম্পানি আমাদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা প্রত্যেক দিন কেটে নিয়ে যা, সেই কোম্পানির এত টাকা বেশি হয়েছে যে একটা রাস্তার মধ্যে তারা পয়লা বৈশাখ উপলক্ষে রং দিয়া আলপনা আঁকছে। তাও 1-2 লিটার রং না, 9,000 লিটার রং। আর 1-2 টাকাও কিন্তু এনে খরচ হয় নাই। 2-3 লাখ টাকা খরচ হইলেও তা মন্ডারে বোঝান যাইতো। এখানে 7 কোটি টাকা খরচ করছে। 7 কোটি টাকা। ওইটা কি টাকাটা কি তার বাবা? টাকাটা কিন্তু আপনার আমার। এটা যদি দেশের জনমূলক কাজে যদি লাগাইতো তাহলেও মন্ডারে বোঝান যেত। তারা যে কাজটা করছে, এই রং, এই যে এখন বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিতে বয়ে গিয়ে এই হাওরের মাঝে যখন মিশবো, তখন কি হইব, তখন জীববৈচিত্র্যর মানে পতন ঘটবো এবং কি মৃত্যু হইব। যেরকম মাছের মাঝে যদি এই রংটা, তো মনে করেন যে পানিতে যখন যাবে তখন তো মাছের মধ্যেও মিশবে এবং কি মাছে খাইব এই জিনিসটা। তখন কি হবে, এই মাছটা দূষিত হইব, মাছের শরীরের মধ্যে রোগ হইব এবং কি পানিও ক্ষতিগ্রস্ত হইব, পানি দূষিত হয়ে যাবো। তাহলে তারা যে এই কাজটা করলো, এই টাকা দেয় পয়লা বৈশাখ উপলক্ষে যদি এই কাজটা না করে, যদি আমার দেশের কিছু গরিব অসহায় লোকদেরকে যদি এই 7 কোটি টাকা দান করে দিত, তাহলে কি দেশের উন্নয়ন হতো না? দেশের উন্নয়ন হতো। তারা কি করে, হিন্দু ভাইদেরকে বলতাছি, আপনারা কিছু মনে করবেন না, আপনাদেরকে কিছু বলতাছি না, বলতাছি আমার নিজের লোকদেরকেই আমরা বলতাছি। তারা কি করে, এই পয়লা বৈশাখ, এই কালচারটা যে কোন জায়গাতে আসলো আমি বুঝি না। এই পয়লা বৈশাখ তারা পালন করে। পয়লা বৈশাখ উপলক্ষে তারা এই রাস্তার মধ্যে 9,000 লিটার রং দিয়া তারা আলপনা আঁকছে। ঠিক আছে, এই পয়লা বৈশাখ তো আমার আর আপনার না, এটা হলো অন্য অন্য ধর্মের, তারা পালন করবে। আপনি যখন ঈদ পালন করেন, তখন কি আপনার ঈদের মধ্যে কোনো খ্রিস্টান আইয়ে, কোনো হিন্দু আইয়ে, কোনো ইহুদি আইয়ে আপনার ঈদের মধ্যে আপনার লগে সামিল হইতো? তাহলে আপনারা এই পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা পয়লা বৈশাখের মধ্যে দেখি নারী পুরুষ কপত কপতি কি বাবারে বাবা, মানে রাস্তাতে 8 জনের মতো জোগাড় নাই, তারা পয়লা বৈশাখ পালন করে। কিসের পয়লা বৈশাখ? আপনি মুসলমানের সন্তান না? আপনি মুসলমানের সন্তান হয়ে আপনার ইহুদি কালচারের এই পালন করবেন এই দেশের মধ্যে? এটা তো মান্য নেওয়ার মতো না।
এটা তো মানুষ জানা। আর আপনি যে 7 কোটি টাকা যে এনে নষ্ট করলেন, 7 কোটি টাকা কি আপনার বাবার আছে? টাকাটা তো এই দেশের সাধারণ মানুষের। এই যে এখন 7 কোটি টাকা খরচ করছে, এখন কি করব তারা? এই জনগণের এমবির এও বাড়াইয়া দিব, এমবির প্যাকেজের টাকা বাড়াইয়া দিব, বাড়াইয়া দেয় ওই যে 7 কোটি টাকা ওর বাপের মাথার মাঝে ওই যে আলপনা করছে হাওড়ের মধ্যে 14 কিলোমিটার রাস্তা, ওই নিয়ে যা টেহাটা ডালছি, এই টেহাটা তো উড়াইতে হইব। এটা কি করব? জনগণের পকেট কেটে নিয়ে উড়াইব, উড়াইয়া তারপরে আবার ওই ওই যে কোন ইহুদি এবার কালচার আছে ওই জায়গায় খরচ করব। কিন্তু জনমূলক কোনো কাজের মধ্যে আমরা দেশের মানুষকে পাওয়া যায় না। আবার যদি কেউ যদি ভালো কাজের মধ্যে যায় তারেও বাধা দেয়। যেরকম আকিস কোম্পানি যখন ফিলিস্তিনি যখন 3 কোটি টাকা দান করলো, তখন আমাদের দেশের কিছু কিছু মানুষ কইতেছে কি এটা হলো হারাম টাকা। এই টেহার মধ্যে কি লেহা আছে রে এটা হালাল না হারাম? বেড়াই তো তার বাদেও তো দিছে টাকা, বাংলাদেশের আর তো কেউ দিল না। বাংলাদেশের মানুষের কি টাকার অভাব আছে? আকিস কোম্পানি 3 কোটি টাকা দেওয়ার লাগলো কে লাগে? বাংলাদেশে তো অনেক শিল্পপতি আছে, অনেক টাকাওয়ালা মানুষ আছে, তারা দিতে পারলো না? তারা দেয় না, অথচ তারাও দিবে না। যারা দিবে তাদেরকেও বলবে এই টাকা হারাম, এই টাকা দেওয়া যাবে না। টাকা তাইলে তোরা দে, তোরা তো ব্যবসা করে হালাল ব্যবসা করে কামাইতে, তাহলে তোরা দে। আকিস কোম্পানি দিছে, আকিস কোম্পানির পিছে লাগস কে লাগে? আর বাংলা লিঙ্ক সিম, এই সিমটা হইলো মানে রাক্ষস, শালার ফুতাইনে হইলো দুনিয়ার সুর। সুর এমবির দামও বাড়াইয়া দেয়, তার বাদে মানুষের যদি কথা বলে ওই টাকাও কাটে বেশি। এই টাকা কাটিয়ে নেয় তারা কি করে? টাকা পয়সা ডালনের রাস্তা নাই, এই হাওড়ের মধ্যে 14 কিলোমিটার রাস্তার মধ্যে তারা গিয়া 9,000 লিটার রং কিনিয়া উনি আলপনা আঁকছে, ওর বাপের কলজার মধ্যে আঁকছে। জানি এই রংটা জানি হাওড়ের মধ্যে মিশে হাওড়ের মাছ জানি নষ্ট হয়ে জায়গা, পানি জানি নষ্ট হয়ে জায়গা। কতনি বেককলের ঘরের বেককল, তোরা এই রাস্তার মধ্যে টেহা ডালন লাগাইতে। দেশের মধ্যে কি মানুষ আছেন না? গরিব মানুষ আছে না? তাদের কি দেওয়া গেছেন না? কত মানুষ ঈদের মধ্যে না খায়া রইছে, আর তুই পয়লা বৈশাখ উপলক্ষে 7 কোটি টেহা এই রাস্তার মধ্যে ডালিয়ে দিছস। টেহা কি অতই বেশি হয়েছে? টেহা তো নেস হইলো আমরার কাছতে, আমরা সাধারণ পাবলিকের কাছতে। তাহলে টেহা পরের টেহা ডালও নিয়ে যা, যে হানে মন চাই হানে। যদি নিজের টাকা হইতো তাহলে ডালন যাইতো। অন্ত নিজের টাকা না, দেশের জনগণের পকেট কাটিয়ে নেয়, ওইটা যেমনে খুশি হেমনেই। জনগণ তো আর হিসাব নেয় না, হিসাব যদি নিত তাহলে টিহেই হইতো। অষ্টগ্রাম থেকে মিটাময় 0 পয়েন্ট পর্যন্ত এখানে কি এমন বিশেষ প্রয়োজন আছে যে এই রাস্তা আমাদের 9,000 লিটার রং দেয় আলপনা আঁকনের লাগে? এনে কি যে বাপ দাদা আটকে রয়েছে, জাহান নামে আটকে রয়েছে যে এটা যদি আমরা করি তাহলে আমার বাপ দাদা বেহেস্তের মধ্যে যাইবো গা নাকি? এটাই কি হ্যার বাপ কি এখন বেহেস্তে যাইবো গা? তাই বলি ইয়ার চেয়ে বেশি কিছু কনের নাই। যারা শরম আছে তারারে অল্প কইলেই শরম হয়, আর যারা শরম নাই তারা যদি সূত্রা দে যদি বাইরেন যায় গাড়ির মধ্যে, তার বাদেও শরম হয় না। আপনারা ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে দিবেন। আমার এই যে মন্তব্যটি এটা কি সঠিক না বেঠিক আপনারা জানাবেন, কারণ এটা কি এটা হলো দূষিত করছে। মানে আমাদের দেশের যে মাছ, এমনি তো মাছ এখন হাওড় অঞ্চলে কমই পাওয়া যায়, তার মধ্যে তারা এই বুদ্ধিটা করছে। এই রংটা কি, এটা তো পুরাটাই কেমিক্যাল। এটা যদি পানির মধ্যে মিশে তাহলে কি হইব? পানি দূষিত হয়ে যাবো গা। তাহলে তারা এইটা বুদ্ধি কইরা মানে হাওড় অঞ্চলটারে নষ্ট করার লাগি লাগছে। ঠিক আছে, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিজে দেখবেন। এটার মধ্যে যদি শিক্ষণীয় কিছু থাকে তাহলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।